মনে রাখবা, রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দেব। এই দেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। গুলি খাইছে একটা। এবং তোমাদের যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো। আমাদের দেশের রাজা হলো তো তারা যাদের কাছে আছে মুক্তিযোদ্ধা কোঠা। আর তুমি আশেপাশে দেখতে পাও যত বাঙালি আমাদের প্রধানমন্ত্রী উপাধি দিয়েছে তারা হলো রাজাকার বাহিনী। অফিস আদালত যেদিকেই তাকাও সেদিকেই যদি মূর্খদের মেলা দেখতে পাও, গিয়ে একটিবার জিজ্ঞাসা করো তুমি এখানে চাকরি পেয়েছো কি করে। একটা কথাই বলবে, আমার নানা দাদা ছিল মুক্তিযোদ্ধা, এই জন্য আমি পেয়েছি এই চাকরিটা। আর আশেপাশে খুঁজে দেখো তুমি, হাজারো আছে মেধাবী ছাত্রছাত্রী যারা কিনা চাকরির অভাবে চালাচ্ছে ভ্যান ও রিক্সা, আবার অনেকের পেটের দায়ে করতে হচ্ছে ভিক্ষা। তাদেরকে বলেছে মাননীয় প্রধানমন্ত্রী রাজাকারের বাচ্চা। যুগে জড় জীব সবে পড়ে রবে নিবিড় বেলায়, ধুলি ধূসর পদচিহ্ন আঁকা মরুর বালুকায়, এখানে পড়ে আছে কত শত। আমরা রোস্টারেরা সবসময় মিথ্যাটাকে দূরে সরিয়ে সত্যটাকে সকলের সামনে আনি, তারপরও আমাদের নামে হয় মামলা বা জিটি। এই মামলার কারণে অনেক রোস্টারেরা জেল খেটে আসে। তাহলে তোমাদেরকে সত্য মিথ্যাটা সকলের সামনে এনে লাভ আমাদের কি হচ্ছে? মাননীয় প্রধানমন্ত্রী বলেছে রাজাকারের বাচ্চা, এতে হয় নাই কোনো দোষ। আর আমরা বলেছি বা টাইটেলে লিখেছি, আমাদের ভিডিও ইউটিউব থেকে ডিলিট করে দিচ্ছে, কমিউনিটি গাইডলাইন আসছে, অনেককে আবার মামলার হুমকিও দিচ্ছে। বলে সত্য কথা বলতেছে, এই জন্য তাদের পাশায় গিয়ে লাগতেছে। সবাই কোটার পুলিশ, শুধু নিজেদের কথা ভাবলে আপনার বিশ্ববিদ্যালয়ে জানতে পারি, ওনার জায়গা উনি ওই তাহলে কি আপনার বিশ্ববিদ্যালয়ে জানতে পারি? আর উনি এসপি না ঠিক আছে ঠিক আছে এক্সকিউজ মি, আমি আপনার বিশ্ববিদ্যালয়ে জানতে পারি? বলেন আপনার আমাদের বড় ভাই, আপনি কি বোবা? আমাদের বড় ভাই তো হবে। এই ফিজিক্যালি আনস্টেবল সরকার নেই না। আপনার বিশ্ববিদ্যালয়ে কি আমরা জানতে পারি? আমাদের বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তেন আপনি? এসপি তে জন জিজ্ঞেস করলাম। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তেন ভাই, আমাদেরকে দেখান ভাই, আমাদেরকে দেখান। আপনি যে 34 উপর 34 36 হবে, কততম বিশেষ আপনার? 34 35 হবে শিওর। যা কথা আমার সিনিয়রটা কত বলে। আরে আল্লাহ ভাই, আপনি সিনিয়র বাবা। একজন পাবলিক সার্ভিস যে দেয় তার থেকে আমি বেসিক কোশ্চেন করতে পারি না? পারি কি না? আর এটা তো প্রভু। অবশ্যই পারি। তাহলে আবার বলেন, আপনি সিনিয়র বলতে আপনি কোন বিশ্ববিদ্যালয়ে পড়তেন? সেটা জানো? আপনি কোন সিভি বানান নাই, সিভি বানান নাই। কততম বিসিএস? আপনি সিনিয়র বলবে আপনি কোটা নাকি মেধা? লজ্জা লাগে না ভাই? মেয়েগুলো ছেলে মেয়েগুলো দিকে তাকান তো, কোনো লজ্জা লাগে না? কালকে খাইতে মার, আজকে পেপার লজ্জা একটু পরে অর্ডার লজ্জা দিয়ে দিবে। বুকে পিঠে ধাক্কা না খাই, বুঝে এগুলা শিক্ষক আমরা আর কিছু না। আপু কালকে সারা রাত জাহাঙ্গীরনগরে আনতে যেটা করছেন আপনারা, মারতে কুত্তাও একটা সামনে মারেন না। বলেন না বলেন, ভুলে দেখায়। এই আপনারা কি পড়াশোনা ছাড়া পুলিশ করেছেন? পড়াশোনা ছাড়া পুলিশ আপনারা? মেরুদণ্ডহীন দালাল বলেন, দেখো দালাল। বাচ্চা মেয়েরা এগুলো আপনাদের লজ্জা লাগতেছে না? আইলা স্টুডেন্ট লাইফ আপনাদের ছিল না? আপনাদের অনেক করেন না, লজ্জা লাগতেছে না? আপনাদের মেয়ে নাই, ছাত্রলীগের দালাল লাগে না? একটা ছিল না? ওই জায়গা বুকে পিঠে হাত ধরে কেউ না দালাল লাগানো, ভাই বোন না সুপার প্রো লাগানো। কোথায় মেরুদণ্ড আপনাদের? এক্সিস্ট করে আপনাদের মেরুদণ্ড? হাত দিয়ে দেখুন তো পিঠে আপনাদের মেরুদণ্ড পাওয়া যায় কিনা? এটা কেটে না কোটায় এটা রয়েছে শিওর। সবাই কোটার পুলিশ, কোটার পুলিশ। মানে আপনারাই দেখতে পাচ্ছেন যে কি অবস্থা, এবং আমি আশা করবো আপনারা একটু যান। আর আপনাদের এই ইয়াটা কোথায়, মাইকটা কোথায়? কি বললো কিছু বুঝলাম না। আপনারা একটু কুল হন প্লিজ, কুল হন। দেখেন আমরা তো আপনাদের থেকে কথা শুনবো বলেই কুল থাকার চেষ্টা করছি, আপনারা বাবাদের মতো ছিলেন বলেই আমরা কথা বলছি। আমাদের ভাইরা বলুক বলুক ওনাদের এখন একটু চুপ করে। প্লেন পাঠাও ভাই, আমাদের তো বেরোই। ওনাদের জন্য তাহলে প্লেন পাঠান, রাস্তা দিয়ে আসুক। হইতে পারে আমাদেরকে আপনার সন্তানের মতো মনে হয় না? আপনার
আমাদেরকে দাঁড় করে রাখতেন? সে দুপুর থেকে দাঁড়ায় আছে, আপনার মনে হয় আপনি এইভাবে দাঁড় করে রাখছেন, পিছন থেকে আসি একটু পর আসি সন্ত্রাসীরা মারবে, টোকাই সন্তানরা আসি আমাদেরকে মারতেছে। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ি, আমাদের ফ্যামিলি নাই, আমাদের ফ্যামিলি কি শিক্ষিত না? এই সন্ত্রাসীদেরকে সাহায্য করার জন্য আপনারা আমাদেরকে দাঁড় করে রাখতেছেন, বলতেছেন আরো অপেক্ষা করো। আমরা দেখতেছি আপনি কোনো কাউন্সিলিং করতেছেন। আপনাদের যদি আমাদের মারারই থাকে তাহলে এখনই মারতে থাকেন, আর না হলে একটা এইটাই ভাই, ঘোষণা দিন। যা করার একবারে করে ফেলেন। আমাদের তো এদিকে নাই ওদিকে না, আমাদেরকে মাইরে শুয়ে দেন। আরে গুলি আছে না নিয়ে, আমাদের এক ভাই মরছে, আমরা সবাই মরে যাবো, সমস্যা কি? আমাদেরকে উপরে সোজা গুলি করে দেন, আমরা গুলি বর্ষণ করেন, আমরা কিচ্ছু করবো না, কিচ্ছু করবো না। বলেন এরপর আরেকবার এটা কইলে এখানে দাঁড়ায় থাকবেন? দেখিনি 52 সালের ভাষা আন্দোলন, আমি দেখেছি 2024 সালের কোঠা বিরোধী আন্দোলন, আমি দেখিনি রফিক জব্বর বরকতকে, আমি দেখেছি আবু সাহিদ ভাইকে। দেখো আমাদের দেশের মেয়েরা আর কতই পুলিশের মাই সহ্য করবে, এই জন্য তারা হাতে ভ্যাকসিন নিয়েছে, যাতে তাদেরকে যখন আক্রমণ করে তখন তারা এটা খেয়ে মারা যেতে পারে। আমি তোমাদেরকে বলবো বোন, তোমরা কেন হাতে ভ্যাকসিন নিয়েছো? তোমরা হাতে নাও, দাও বললম ছুরি কাছি যাই পাও হাতে নাও, তোমাদের দিকে হাত বাড়াবে, হাতটা কেটে রেখে দিবা, তারপর কি হবে এটা সকলে দেখবে। তোমরা ভয় পেও না, লাগে আবু সাহিদ ভাইয়ের মতো জীবন দিবা, তারপরও সিংহের মতো বাঁচবা। কোনো সরকারের পালা কুত্তাকে দেখে ভয় পাইবা না, কখনো তুমি তোমার শরীরে কোনো সরকারের কুত্তাকে হাত দিতে দিবা না, হাতটা কেটে রেখে দিবা। দেখো আমার মা শিখায় নাই যে আমি একজন মেয়েকে অসম্মান করব, আমার সামনে একটা মেয়েকে অসম্মান করলে আমি চুপ করে দাঁড়িয়ে থাকবো। আমার সামনে পুলিশ হোক বা ছাত্রলীগের কোনো লোক হোক, যদি মেয়েদের গায়ে হাত তুলে হাতটা কেটে রেখে দিব। আমার সামনে কোনো মেয়ের গায়ে হাত তুলে না কেন, পাড়া মায়েরা কলিজাটা ছিঁড়া 14 কোটি করে অ্যালবাম লাগে আবু সাহিদ ভাইয়ের মতো হাসতে হাসতে নিজের জীবনটা দিয়ে দিব, তারপরও আমার সামনে কোনো মেয়েকে অসম্মান হতে দিব না। এটা হোক পুলিশের হাতে, হোক ছাত্রলীগের হাতে, তারা কি বাল ছিঁড়তে পারে ওইটাও আমরাও দেখবো। আল্লাহ তুমি রক্ষা করো, এই জালিমদের শাস্তি দিও মালিক, এই জালিমদের বিচার করো মালিক। মারছে, ফুসফুস জ্বলে যাচ্ছে, এমন অবস্থা, চোখ জ্বলে যাচ্ছে, মুখ জ্বলে যাচ্ছে। তোমরা যারা এখন এইসব ছাত্রর পাশে গিয়ে দাঁড়াও না, আমি তোমাদেরকে বলবো তোমরা যাও এসব ছাত্রদের পাশে গিয়ে দাঁড়াও, এদের মনোবল ভেঙো না, এদেরকে তোমরা বিশ্বাস যোগাও যে তারাও জিতবে, তারাও পারবে। তোমরা তাদের পাশে আছো, তোমরা এটা তাদেরকে বোঝাও, তারা যাতে এটার হার না মানে এটার শেষ যেন দেখতে পারে, বিজয় নিয়ে যাতে মাঠ ছাড়তে পারে। যেমন বঙ্গবন্ধু সংগ্রামের সময় ডাক দিয়েছিল এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এভাবে যেন ছাত্ররাও ডাক দিতে পারে। এবারের সংগ্রাম আমাদের সফল হয়েছে, কোটা বিরোধী আন্দোলনে আমরা সফল হয়েছি। তোমরা আর ঘরে বসে থেকো না, তোমরাও যাও, তোমরাও গিয়ে ওদের পাশে দাঁড়াও। ঢাবি স্টুডেন্ট কালকে যেভাবে মার খেয়েছি, আমাদের ভাইদের যেভাবে মেরেছে, আমি নিজেও ইনজুরিতে আছি, আমি তারপর আজকে আন্দোলনে আসছি। আমরা কিন্তু মানে দমে যায় না, এটা জাস্ট বোঝানোর জন্য যে ইনজুরি থেকে এই জন্য উঠে আসছি, যে ঢাবির এখন পর্যন্ত কোনো আন্দোলন কিন্তু মিথ্যা যায় নাই। এখন পর্যন্ত বাবাকে বলে আসছি আজকে যদি মরে যায় আমার লাশটা যেন রাস্তা থেকে কেউ না তুলে। আমার ছাত্র দল যখন বিজয় উল্লাস নিয়ে বের হবে, আমাকেও তখন যদি বিজয় ঘোষণা করে আমার লাশটা তারা দাফন করে, এটা বাসা থেকে বলে আসছি। এখন কি হবে সেটা পরে দেখা যাবে ইনশাআল্লাহ। এখানে এই মেয়েটা ছাত্রদল না বলে ছাত্ররা বলতে চাইছিল, কিন্তু মুখ থেকে ছাত্রদল বের হয়ে গেছে। তো যাই হোক, আমরা মনে হয় একটা জিনিস খুব ভুল করতেছি, আমরা সকলে একবারে মিছিলে নেমে যাচ্ছি, একবারে আন্দোলনে নেমে যাচ্ছি, এটা ঠিক হচ্ছে না। এই আমরা সকলে একসাথে নামার জন্যই ছাত্রলীগের ছেলেরা এসে আমাদেরকে মারতে পারছে, এবং আমরা এক একজন এক একভাবে পালাবো, কোন দিক দিয়ে পালাবো এটা চিন্তা করতে করতে সকলের মনের মাঝে একটা ভয় সৃষ্টি হয়, যার কারণে যে যেদিকে পারে সেদিকে দৌড় দেয়। কিন্তু এটা করা যাবে না। তোমরা যেই দল নিয়ে যাই বা মিছিলে, ওই দলটার মধ্যে 3টা ভাগ করবা, 2টা ভাগে বিভক্ত হয়ে তোমরা যাইবা মিছিলে, আর একটা দল যেটা থাকবে ওইটাকে তোমরা তোমাদের পিছনে লাগবা, যাতে লাঠি দাও বললম যা আছে তাই নিয়ে যাতে তোমাদের পিছনে থাকতে পারে। যখন তোমাদের উপর আক্রমণ হবে তখন তারা যাতে উল্টা আক্রমণ করতে পারে। তো এইভাবে যদি করো তাহলে তোমাদের জন্য এটা অনেকটাই সহজ হয়ে যাবে। আর আমরা তো তোমাদের পাশে আছি, তোমাদের সব সময় সঙ্গ দিচ্ছি, তোমাদের পাশে দাঁড়িয়েও সঙ্গ দিচ্ছি, অনলাইনেও সঙ্গ দিচ্ছি। তোমরা চিন্তা করো না, তোমরা এগিয়ে যাও। আরও তোমাদের সঙ্গ দিচ্ছে উমর ভাই, তাহলে তোমরা চিন্তা করছো কেন?
আরেকটা কথা তোমাদেরকে জানাই, যারা এই আন্দোলনে ইনজুরিতে আছো, যাদের ব্লাড দরকার, যাদের প্রচুর পরিমাণে ব্লাড দরকার, তারা চাইলে আমার কমেন্ট বক্সে দেওয়া নাম্বার থেকে তোমরা যোগাযোগ করে রক্ত নিতে পারো। যে রক্ত দিবে তার নাম এবং তার রক্তের গ্রুপ লেখা আছে, তোমরা যার যেই গ্রুপের রক্ত দরকার সেই নাম্বারে ফোন দিবা। আর যারা রক্ত দিয়ে সাহায্য করতে চাও তারা কমেন্ট বক্সে লিখে দিবা আমি রক্ত দিতে চাই এবং রক্তের নাম আর তোমার ফোন নাম্বারটা দিয়ে দিবা, যাতে তোমার সাথে কন্ট্যাক্ট করতে পারে। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও, আর সকলে যাতে এই বিষয়টা জানতে পারে তাই তোমার কাছে একটা অনুরোধই করব, ভিডিওটা শেয়ার করে দিও যাতে এই রক্তের ব্লাডের বিষয়টা সকলেই জানতে পারে। তো সকলের জন্য দোয়া করি, তোমরা বিজয় নিয়ে মাঠ ছেড়ো। সকলকে জানাই আল্লাহ হাফেজ।